আল্লাহ নাকি মানব জাতিরে আল্লাহ ওনার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। এটাই আমরা বিশ্বাস করি এবং এইটাই হচ্ছে আল্লাহর কথা। কিন্তু আমাদের দেশের কিছু মোল্লা, এদের কর্মকাণ্ড, এদের কথাবার্তা এবং এদের যেসব মানে সামনে আসতেছে, এটা দেখলে মনে হয় আল্লাহ আসলে ওদেরকে ইবাদত করার জন্য পাঠায়নি, আল্লাহ ওদেরকে সম্ভব করার জন্য দুনিয়াতে পাঠাইছে। এই যে প্রতিদিন নিউজ, যে হুজুরদের এইসব কর্মকাণ্ড, ছেলে নাই মেয়ে নাই, বাচ্চা নাই, বুড়া নাই, ওরা যারই পায় তারই মাথা নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসে কুত্তার মতো এদের মাথায় কোনো কিছু কাজ করে না। ছোট বাচ্চা কিংবা মহিলা কিংবা ছেলে বাচ্চা কিংবা মেয়ে বাচ্চা, 5 বছর 6 বছর, সাধারণ মানুষের হইলে মানা যায় যে এরা তো আসলে এদের মধ্যে ইসলাম না, ইসলামের মূল্যবোধ না, আমরা যেটা চিন্তা করি। তুই তো বেটা মুসলিম, তুই মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তুই জামাতের এমপি, তুই এডি করবি কি জন্য? মানে তুই না আবার মানুষকে বয়ান দেয় বেড়াস যে ইসলামের পথে আসো, আমরা ইসলামের ধারক বাহক। এদের এই রকম চরিত্র, মানে কি বলবো, আল্লাহ এদেরকে কী জন্য যে উঠায় নেয় না আল্লাহ এই দুনিয়ার থেকে। মানে আপনি বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দিয়া, মসজিদে দিয়ে আপনি তো নিরাপদ না। আপনার ছেলে বাচ্চা হলেও আপনি নিরাপদ না। আপনার বাচ্চার বয়স 3 বছর 4 বছর 5 বছর, তাও আপনি এদের কাছ থেকে নিরাপদ না। এদের মানে কিছু বলার নাই। এই যে এক জামাতের এমপি, সে দেখলাম নির্বাচনের আগে পর্দা দিয়ে সে নারী ভোটারদের সাথে কথা বলে, পর্দা দিয়ে কথা বলে। সে খুব পর্দা মানে নাকি, পর্দা নিয়ে খুব কথাবার্তা বলে। তার কাজকাম তো দেখলাম। আজকে সকালে ওটা দেখি এক হুজুরের এক নিউজ, সে এক বাচ্চার সাথে এরকম, এক ছোটো বাচ্চার সাথে, ছেলে বাচ্চা মনে হয়, এমনই এক করে বলতে যে বাবু তুমি স্বপ্ন দেখছো। কয়েকদিন আগে আমগর বিখ্যাত এক বাট্টা হুজুর, সে তার বউয়ের প্রেগনেন্সি অবস্থা, একটা মেয়ের তার স্বামীরা দরকার বেশি, এই শুয়োর সে এই সময় নাকি বিয়ে করে লাইছে। কারণ কি দিছে যে তার যেহেতু বউ প্রেগনেন্ট, সে সম্ভব করতে পারতেছে না, এর জন্য বিয়ে করছে। শুয়োরের দল। এই সময় তুই তোর বউরে সাপোর্ট করবি, তুই বউর পাশে থাকবি, তোর সেক্স করার জন্য ওর নাকি লাগতেছে, এর জন্য বিয়ে করে লাইছে। ওরা কত বড় মানুষের বাচ্চা। আল্লাহ বিয়ে শাদী করছে, হ্যাঁ ক্ষমতা সক্ষমতা তোমার সব থাকলে তুমি করো একের অধিক, কিন্তু তাই বলে এই সময়ে এইটা কোনো যুক্তি? এইটার মানে কি বুঝবেন আপনি? আবার বললাম না যে আল্লাহ আসলে এদেরকে মনে হয় যে ওই ইবাদত না, এদের সম্ভব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। এই অমানুষের বাচ্চা করে দইটা বিচি মিচি কাইটা রাস্তার মাঝখানে ঝুলায়া তারপরে হচ্ছে কি পিডিয়া মেটানো দরকার। এরা ইসলাম দ্বারা আসলে বিতর্কিত করতেছে, নষ্ট করতেছে, ধ্বংস করতেছে। মানে আপনি এই যে এদের জন্য অন্যান্য যারা আছেন, যারা সত্যিকারের এই মুসলিম ইসলামরে ওনারা রিপ্রেজেন্ট করেন, আল্লাহওয়ালা, তারা আসলে এদের জন্য খুবই মানে কষ্টে, বিভ্রান্তিতে এবং মানে লজ্জায় আছেন এদের জন্য। তো এটা আসলে কি বলবো, আমাদের এই দেশে মানে এদের বিচার না হইলে মানে এই সব বিচারে কাজ হবে না। এদের আসলে ওরা তো ইসলামী শাসন কায়েম করার কথা বলে, ঠিক না? তাইলে ওদেরকে দিয়ে শুরু করা হোক না। ঠিক আছে, তোরা তো কথায় কথায় বলো যে শরিয়া আইন দেশে হোক, ঠিক আছে, তো এইরকম হুজুর যারা আকাম কুকাম করবে এদেরকে দিয়ে শরিয়া আইনটা বাংলাদেশে হচ্ছে গিয়া আগে চালু করা হবে। এদের উপরে আগে লাগু করা হবে শরিয়া আইন। এরপর হচ্ছে গিয়া যদি সফল হয় তাহলে বাকিদের, এদেরকে এই শর্তে ওরা দুদিন পর বাইতুল মোকাররমে এনে করে শরিয়া আইনের জন্য। জামাতও নাকি শরিয়া আইন চায়। তো জামাত তার এমপিরে দিয়ে শরিয়া আইনটা চালু করুক। তা অন্যান্য ইসলামিক যারা আছেন, ওই যারা হুজুররা বলে যে শরিয়া আইন চালু করুক, আমরা রাজি, তবে আপনাদেরকে দিয়ে আগে হচ্ছে কি জিনিসটা চালু করা হোক। এটা আমাদের দাবি, আমার দাবি। আগে হুজুররাই এই আইনের বাস্তবায়ন করুক, বাকিটা পরে ইনশাল্লাহ যদি সফল হয় আমরা ইনশাল্লাহ সারা দেশ জুড়ে চালু করব।